তাদের ট্রেনে দেখা হয়। তারপর তাদের দুজনার কথাবার্তা শুরু হয়। ছেলেটির নাম ছিল নয়ন আর মেয়েটির নাম ছিল আদিবা। এদের মধ্যে প্রেম কাহিনী এমন ছিল, নয়ন ছিল একটি চঞ্চল আর আদিবা ছিল একটি শান্ত স্বাভাবিক মেয়ে। নয়ন একদিন বিদেশে যাওয়ার জন্য নয়নের বন্ধুদের নয়নের মাকে বলল, মা আমি বিদেশে যাব কিছু পড়াশোনার কাজ করতে। তখন নয়নের মা বলছে, ঠিক আছে কবে যাবি? তখন নয়ন বলল, কালকে যাব। বন্ধুদেরও নয়ন জানিয়ে দিল, বন্ধু কালকে বিদেশে যাব পড়াশোনা করতে। পরের দিন নয়ন সব কিছু গুছিয়ে জামা কাপড় সে বেরিয়ে পড়ল। তার বন্ধুর দিকে জানিয়ে দিল, বন্ধু তাড়াতাড়ি বেরিয়ে পড়। তখন নয়নের বন্ধুরা নয়নকে স্টেশনে ছাড়ার জন্য সবাই চলে আসলো। স্টেশনে আসার পর নয়নকে টেনে তুলে দিয়ে তার বন্ধুরা বিদায় জানিয়ে চলে গেল। তখন নয়ন ট্রেনে ঢোকার মুহূর্তেই একটা মেয়ে সাথে ধাক্কা খেলো। মেয়েটির নাম ছিল আদিবা। তারপর নয়ন আর আদিবার ঝগড়া করতে শুরু করলো। তখন নয়ন ট্রেন থেকে নেমে এসে একটা চায়ের দোকানে বসে পড়ল রাগে রাগে। আদিবা নেমে পড়লো। তারপর দুজনের চোখাচোখি হচ্ছে, দুজনে রাগ করে বসে আছে চায়ের দোকানে আর চা খাচ্ছে। 2-3 ঘন্টা পর তারা ওখানে বসে আছে। এখন রাত হয়ে গেছে, তারা দুজনেই ট্রেনটা মিস করলো। তারপর আবারও নয়ন আর আদিবার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। কয়েক ঘন্টা পর আদিবা এখন একা একা জল আনতে গেছে অনেকটা দূরে, আর নয়ন বসে আছে এক কোণে এক বেঞ্চিতে। তারপর কয়েকটি বদমাইশ পোলাপান আদিবাকে ঘিরে ধরলো। তাদের দুজনেরই ট্রেনে চলে এসেছে। তখন নয়ন বেঞ্চি থেকে উঠে দৌড়াচ্ছে। আদিবার সাথে নয়নের ধাক্কা লাগলো। এবার বদমাইশ পোলাপানগুলি এমনভাবে নয়ন পেটালো যেন না বাঁচা। নয়ন মনে মনে আদিবাকে ভালোবেসে ফেলেছে। তার ঘুনসুটি, তার দুটি চোখ দেখে সে প্রেমে পড়ে গেছে। নয়ন একটি চঞ্চল ছেলে, সে সাথে সাথেই আদিবাকে উত্তর দিয়ে দিল, আমি তোমাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। তখন আদিবা বলছে, বলে দিলে তো ভালোবাসা হয় না, তোমাকে চিনি না জানি না, কেন ভালোবাসতে যাব? তখন নয়ন বলছে, আমাকে তো তুমি সকাল থেকে রাত অবধি দেখলে, কেমন আমি? তখন আদিবা বলছে, এতটুকুতে দেখতে আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না। তখন নয়ন বলল, ঠিক আছে তুমি কোথায় যাচ্ছ? তখন আদিবা বলল, বাহিরে পড়াশোনা করতে যাচ্ছি। তখন নয়ন বলল, আমিও তো পড়াশোনা করতে যাচ্ছি বাহিরে। তাদের ট্রেনে চলে এসেছে। তারা দুজনেই আবারও ট্রেনে উঠে পড়ল। তারা এখন দুজনে একটু ক্লোজ হয়ে গেছে। নয়ন আদিবার সম্ভাব ভালোবেসে ফেলেছে। নয়ন আদিবার পেছনে ঘুরে বেড়াই। আদিবার প্রপোজ শোনার জন্য নয়ন তার পিছনে পিছনে ঘুরে বেড়াই। আদিবা কিছুই বলল না নয়নকে। আদিবা তখন বলল, আমরা শুধু বেস্ট ফ্রেন্ড হতে থাকবো। তখন নয়ন মনটা ভেঙে গেল। নয়ন তখন বলছে, ঠিক আছে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো, তুমি এই কথাটা ভেবে দেখো। আদিবা আর নয়নের মধ্যে টেনে কোনো কথা নেই, শুধু নীরব। তারপর তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেল শুধু এক ঝলকে। দুজনের চোখে চোখে পড়লো, দুজনেই প্রেমে পড়লো। ট্রেন থেকে নেমে পড়লো। তারা দুজনেই নিজ নিজ হোস্টেলে দুজনাই চলে গেল। আদিবার নয়ন তারা দুজনেই অ্যাডমিশন নিল ভার্সিটিতে। তাদের কথাবার্তা ভালোই চলতো, বেস্ট ফ্রেন্ড মনে করে আদিবা কথা বলতো, আর এদিকে নয়ন বেস্ট ফ্রেন্ড হিসাবে কথা বলতো না, সে শুধু তাকে ভালোবাসার চোখে দেখতো। তারপর একদিন হঠাৎ আদিবার হাতটা এক ছেলে ধরেছে। ছেলেটির নাম ছিল মাসুদ। তোমার নয়নের মেজাজটা খুবই খারাপ হয়ে গেল। তখন আদিবার কাছে চলে গেল। তখন আদিবাকে বলল, এই ছেলেটা কে? তখন আদিবা বলল যে, আমি চিনি না, আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে। তখন নয়নের মাথাটা আরও হিট হয়ে গেল। তখন ছেলেটাকে বলল, মানে মাসুদকে। তখন নয়ন আর মাসুদের ঝগড়া শুরু হলো। আদিবা নয়নকে মানা করছিল, নয়ন তুমি, ওরা খুবই বদমাইশ। তখন আদিবা চোখে মুখে অশ্রু ঝরতে লাগলো। তখন মাসুদ হট করে উঠে বলল, আমি আদিবাকে খুব ভালোবাসি। তখন নয়ন বলল, তুই ভালোবাসিস? তারপর আদিবা হট করে উঠে বলল, আমি মাসুদকে ভালোবাসিনি, আমি নয়নকে ভালোবাসি। তারপর মাসুদ নয়নকে ছেড়ে দিল। নয়ন হুট করে সাথে সাথে প্রপোজ করে দিল। নয়ন অপেক্ষাটাই ছিল। তারপর নয়ন আদিবাকে নিয়ে একটি নদীর পাড়ে ঘুরতে গেল। 1 মাস পর
তাদের প্রেম কাহিনী ভালোই চলছে। একদিন হঠাৎ আদিবা বলে উঠল নয়নকে, তুমি পড়াশোনা করে কি করতে চাও? তখন নয়ন বলল, নয়নের কথার কোনো জবাব নেই। তখন আদিবা বলছে, বলো। তখন নয়ন কথা ঘুরিয়ে আদিবাকে জিজ্ঞেস করলো, তুমি কি করবা? আদিবা কোনো উত্তর দিল না। তাদের বলাবলি করতে করতে এক সময় দুজনের কথা কাটাকাটি করতে করতে দুজনেই সাথে ঝগড়া লেগে গেল। তখন নয়ন আর আদিবা দুজনেই ওর নদীর ধার থেকে দুজনেই চলে আসলো। আদিবা একটা কথাই বলেছিল নয়নকে, আমাদের সম্পর্ক এখানেই শেষ। তখন নয়ন বলেছিল, কেন আদিবা? বলছে, আমি জানি না, এখানে আমাদের সম্পর্ক শেষ করতে হবে। নয়ন খুবই তাকে রিকোয়েস্ট করেছিল, আমার ভুলটা বলো। নয়নের কোনো কথাই আদিবা শোনেনি। সে একটু ভুলের জন্য নয়ন বলছে যে আমাদের দুজনের দোষ ছিল, কিন্তু দুজনেই ভালোবাসার কাছে একটু তো ঝগড়া হতেই পারে। নয়ন বলছে আদিবা এরকম ডিসিশন নিল 1 বছর পর। নয়ন এখন একটা বড় কোম্পানিতে জব করে আর আদিবাও তার বাবার কোম্পানিতে সিইও। আদিবার অফিসে নয়ন কাজ করে। নয়ন জানে না আদিবার বাবা ছিল এতদিন। এখন আদিবা থাকে তারপর নয়ন রেডি হয়ে অফিসে চলে এলো। তারপর পিয়ন নয়নকে ডেকে বলল, ম্যাম ডাকছে। তখন নয়ন চলে গেল। নয়ন আদিবা দেখে একটু খট করে উঠল। নয়ন অফিসে বেরিয়ে চলে আসলো। আদিবাকে দেখে নয়ন কি আদিবার পেছনে থেকে অনেকবার ডেকেছিল। নয়ন আদিবার কোনো কথাই কান দেয়নি। নয়ন সোজা রুমে চলে আসলো। আদিবা নয়নের পিছনে চলে এসেছে। আদিবা এবার বলল, নয়ন তুমি এরকম করে আমার অফিস থেকে চলে আসলে কেন? তখন নয়ন বলল যে তোমার অফিসে আমি কাজ করব না। তখন আদিবা বলল, কেন? এমনি। তখন আদিবা বলল, সেই কথার জন্য তুমি এখনো রাগ করে আছো? তখন নয়ন বলল, না। আদিবা বলল, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? তখন নয়নের, ভালোবাসো আমাকে? তখন আদিবা হেসে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি এখনো। তারপর নয়ন বলল, তুমি যদি আমাকে ভালোবাসো এখনো, তাহলে এখনই আমাকে বিয়ে করতে হবে, আজকেই। তখন আদিবা বলল, ঠিক আছে, তোমাকে আজকেই বিয়ে করব। তখন আদিবার আর নয়ন দুজনেই গ্রামে ফিরে গেল। নয়নের বন্ধু দেখে সবাইকে জানিয়ে দিল, বন্ধু আসছি। তারপর তাদের বিয়েটা হয়ে গেল। খোদা হাফেজ।